সকালবেলা হতে না হতে আদর উঠে পড়েছে হানির কোলে, সেই ছোট্টবেলার মতো হাম্বা দেখতে বলে। আসলে মা রোজই গরুদের খেতে দেয়, তার জন্য প্রতিদিনই প্রায় আমাদের বাড়ির সামনে গরু আসে, আর আদরও তাই দেখে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে ওয়েদার খুব ভালো, কিন্তু আজকে একটা সমস্যা হলো, রাজমিস্ত্রি দাদারা আজকে আসেন। আমরা এখানে থেকে গেলাম শুধুমাত্র কাজটা কমপ্লিট করে চলে যাবো বলে। আজকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি ওরা কেউ আসেনি। সকালবেলা বাপি গিয়ে দরজা খুলে বসেছিল, আসলো না তো আসলোই না। ওদের ফোন নাম্বার ছিল, ফোনে ফোন করলাম, দাদার যে ওয়াইফ আর কি, তিনি ধরলেন, ধরে বললেন যে উনি তো বেরিয়ে গেছেন, ফোনটা নিয়ে যেতে ভুলে গেছেন। তো ভাবলাম যে এখানেই আসছে হয়তো। ভাবি অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলো, দরজা খুলে কেউ এলো না। যাই হোক, এইভাবেই মানে সত্যি কথা বলতে বাড়ির কাজ শুরু করার পরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা আরও টাফ। মানে প্রথমে মনে হয় যে একটা বাড়ি খুঁজে পাওয়া, জায়গা খুঁজে পাওয়া, সেটা ভীষণ একটা মানে কি বলবো টাফেস্ট জব। সঠিক জায়গায় পাওয়া, সঠিক পাড়ায় পাওয়া, সঠিক পরিমাণ, দাম, সব কিছু। ওই যে ওরা দুজন যাচ্ছে। তারপরে যেটা মূল সমস্যা হয়ে দাঁড়ায়, ওইটা ওর মায়ের দুটো বেবি, একটা বেবি চলে গেছে, ওর জন্য একটা বেবি দৌড়ালো, হাম্বা দেখছিল সকালবেলায়। যাই হোক, তো তারপরে সব থেকে কঠিন কাজটা হচ্ছে সেই বাড়িটাকে কমপ্লিট করে ঢুকতে পারা আর কি। মানে কতদিনে যে কমপ্লিট হবে, কবে আমরা ঢুকতে পারবো জানি না। সব তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো রাই হাই, সবটাই জানতে পারবে। না, ইনি আসছেন না, ইনি এখন বাড়ি চলে যাচ্ছেন। সকালবেলা স্কুল ফেরত একবার দেখা করে গেলেন ছেলের সাথে, খাওয়া দাওয়া। হ্যাঁ, সে তো বিশাল। আমার সাথে যখন কথা বলতে বসে তখন সামনে ফোনটা থাকে, এই হচ্ছে পার্থক্য। বদমাস কথা করে। পাপা খালি আসে আর চলে যায়, বল। খোলো খোলো। হ্যাঁ, তালাগুলো তো দিতেই হবে। জীবনে মাঝে মাঝে এমন এক একটা দিন আসে, যে দিনটাতে মানুষ চাইলেও কিছুতেই নিজের মনকে ভালো লাগাতে পারে না। কেমন যেন একটা অবাঞ্ছিতদের দলে মনে হয় নিজেকে। সবাই ভাবে যখন চারপাশ থেকে সব মানুষেরা সরে যায়, তখন নাকি মানুষ একা হয়ে যায়। আমার তো মনে হয় ঠিক উল্টোটা। মানুষ হাজার মানুষের ভিড়ে সব থেকে বেশি একাকিত্ব অনুভব করে। মানুষ চাইলে প্রথম অবস্থা থেকে হয়তো বা নিজেকে বের করে আনতে পারে, কিন্তু দ্বিতীয় অবস্থা থেকে আর কোনো বেরোনোর রাস্তা থাকে না। তখন কেবল চোখ বন্ধ করে সামনে হাঁটা ছাড়া আর ফেরার পথ থাকে না। জীবনের এমন পর্যায়ে প্রায় সবারই আসে আমাদের এমন কয়েকটা মন খারাপের দিন। ঠিক সেদিনটাতেই নিজেকে সব থেকে বেশি ব্যস্ত রেখো। সবাই প্রকাশ করতে পারে না নিজের ভেতরটা, কারণ ঘরের ভেতর ঝড় উঠেছে, বাইরে দারুণ শান্ত। কে কতটা অবসাদে মানুষ যদি জানতো। মৌরলা মাছ ভাজা হচ্ছে, মানে ভাজা হয়ে গেছে। বৌমনি আজকে করবে মৌরলা মাছের ঝাল। এই দেখো, বৌমনির প্রায় সব মশলাও রেডি হয়ে যাচ্ছে। এই দেখো, মাছের কালিয়া হয়েও গেছে। মৌরলা মাছের ঝাল, তাই না মা? তেল ঝাল মতো। কিছু কিছু দিন এমন থাকে যেদিন আর এগোতে ইচ্ছা করে না। আজ ওরকমই একটা দিন, ভালো লাগছে না জাস্ট। আজ এই পর্যন্তই থাক। কালকে যতদূর সম্ভব ও বাড়ি পুরো প্যাকেট হবে, মানে আমার আদর বাড়ি। যদি প্যাকেট হয়ে যায় তাহলে কালকে আবার নতুনভাবে তোমরা আদর বাড়িকে পুরোপুরি দেখতে পাবে। ফাইনালি কীরকম ঘরগুলো আমি তোমাদের কালকে রিভিল করতে পারবো। তো সেই আশাতেই রয়েছি যেন সেটা হয়ে যায়। গড নোজ কী হবে। যাই হোক,
আজ এই অবধি রাখছি, হ্যাঁ, কাল আবার দেখা হচ্ছে।